এমন বহু সময় হয় না, তুমি এক্সপেকটেশন বেশি কিছু রাখছো না, কিন্তু সেই কাজটা তোমাকে এত কিছু দিচ্ছে যে তোমার মনে হবে বস এই কাজটা আমি লোককে রেকমেন্ড করি, যে কেউ এরকম আশাই করবে না। আমি দুদিন ধরে কমেন্ট পড়ি, সিঙ্গেল পাপা এই ওয়েব সিরিজটা দেখো। আমি কালকে রাত্রেবেলা 2টো না 3টে নাগাদ র্যান্ডাম দেখতে বসি, একটা এপিসোড কমপ্লিট করি, কখন সেকেন্ড এপিসোডে চলে যাই, কখন 3 নম্বর 4 নম্বর, এবং গোটা শোটা আমি ভোরবেলা অবধি কমপ্লিট করি। আমি তোমাদের প্রত্যেককে বলছি তোমরা এই শোটা জাস্ট দেখো। নাম হচ্ছে সিঙ্গেল পাপা, অ্যাভেলেবল হয়েছে নেটফ্লিক্সে, আছে 6টা এপিসোড, মোটামুটি ডিউরেশন 35 থেকে 45 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো এই শোটা? এক কথা, এটা একটা খুব খুব ভালো সিরিজ। আমি শোটা দেখলাম, শোটা যেরকম হাসিয়েছে, সেরকম মজা দিয়েছে, এবং সেরকমভাবেই ইমোশনাল করে দেবে এবং তোমাকে ভাবতে বাধ্য করবে যে সত্যি তো এরকমভাবে তো কখনো ভাবিনি। এখানে গল্পটা হচ্ছে কুণাল খেমু, যার শুরুতেই ডিভোর্স হয়ে যাচ্ছে ঈশা তালওয়ারের সাথে। তার কারণ হচ্ছে ঈশা তালওয়ার, তার মনে হয় যে এই ছেলেটার মধ্যে কোনো রকম সিরিয়াসনেস নেই, এ এখনও বাচ্চা, কিন্তু এই ছেলেটার, কুণাল খেমুর, তার জীবনে একটা বাচ্চা চাই, সে বাবা হতে চায়, বাট তার ওয়াইফ চায় না। এবার দুজনের হয়ে যায় ডিভোর্স, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল একটা বাচ্চা, যে বাচ্চাটা তার গাড়িতে তার জন্য অপেক্ষা করছে। এবার এই বাচ্চাটা, যার বয়স 2.5 থেকে 3 মাস, তাকে কিভাবে এ পাবে, এই যে অ্যাডাপ্ট করা, তার বিভিন্ন নিয়মকানুন এবং এর এত মাথা গরম, এত অ্যাটিটিউড, সেগুলোকে আস্তে আস্তে চেঞ্জ হবে কি না, পরিবার তার আগেনস্টে চলে যাবে, কী সমস্যা হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক এবং পজিটিভ দিক, প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে কাস্টদের পারফরমেন্স। প্রত্যেকে যেভাবে পারফর্ম করেছে তোমার ভালো লাগবেই। কুণাল খেমুকে দেখতে তো ভালো লেগেছে, যেরকমভাবে সে ওভার সাইজ টি শার্ট, যেরকমভাবে সে ব্যাগি জিন্স নিজেকে ক্যারি করেছে, হেভি লেগেছে আমার কুণাল খেমুকে দেখতে। এবং একইভাবে তার যা পারফরমেন্স, যেরকম ইমোশনাল সিন, যেরকম তার কমেডি সিন, মানে সে খুব খুব ভালো। কুণাল খেমু যে কতটা আনইউটিলাইজ, তুমি এই ছবিটা দেখো বুঝতে পারবে। কুণাল খেমু ভীষণ ভীষণ ভালো। একইভাবে এখানে মনোজ পাওয়া, আমি একটা কোন ইন্টারাকশানে কাকে বলতে শুনেছিলাম মনে নেই, তবে কথাটা মনে আছে আমার, যে মনোজ পাওয়াকে স্ক্রিনে দেখা হচ্ছে চোখে শান্তি পাওয়া, যে যেখানে কিছু নেই সেখানে মনোজ পাওয়া থাকলে জমি দেবে। এই কাজটা তোমরা দেখো, মনোজ পাওয়া কি করেছে, দারুণ, জাস্ট দারুণ। প্রথম থেকে মনে হবে এই ক্যারেক্টারটা হয়তো রাগ করতেই পারে না, কিন্তু মানে ছেলে ভয় পাচ্ছে কেন, কিন্তু যখন সে হাসতে হাসতে হঠাৎ করে সিরিয়াস হয়ে বলে যে 16-18 ঘন্টা আমি ডিউটি করতাম যাতে তুই ক্লাস 6-এ ফেল করতে পারিস, ওই পোর্শনটা খালি দেখো। বা যখন নিজের ইমোশনটা সে চেপে রাখতে পারছে না, কি দুর্ধর্ষ কাজ করেছে। একইভাবে এখানে আয়েশা জি হোক, এখানে ঈশা তালওয়ার হোক, এখানে প্রাজক্তা হোক, প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো। এখানে দায়া হোক, নেহা ধুপিয়া হোক, সবাই নিজের কাজটা খুব ভালো করেছে। তবে দায়ার সাথে কুণাল খেমুর একটা সিন রয়েছে হাক করার, ওটা আমার মনে হয় বেস্ট সিন। এবং ওই বাচ্চাটা, ওই কিউটু বাচ্চাটা কি সুন্দর, মানে ওকে দারুণ লেগেছে আমার। হেবেবিতে মনে আছে আমার ওই বাচ্চা মেয়েটা, ওকে আমার খুব ভালো লেগেছিলো, মানে ওর জন্য আমি হেবেবি দেখতে বসেছিলাম। ঠিক এই ছবিটাতেও তুমি বাচ্চা ছেলেটাকে দেখো, কি সুন্দর, কি ভালো। সেকেন্ড হচ্ছে এর কমেডি এবং ইমোশনের ব্যালেন্স এত ভালো হয়েছে, সেটা অপূর্ব। যেরকম কমেডি, কমেডি তোমাকে হাসাবে। একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে বাবা ছেলে মায়ের মধ্যে ঝামেলা হচ্ছে, একজন গুলি করে দেবে নিজেকে, একজন গুলি করে দেবে নিজেকে, একজন কাটবে নিজেকে, সেই সময় নেহা ধুপিয়া চলে আসে। তখন ও বলে যে চিঠি এক্ষুনি এসেছে আগে, আপনিও চলে এলেন, আজকে সানডে ছুটি হয় না, ওই জায়গাটা দেখো তোমরা। বা যখন হচ্ছে দরজা দিয়ে একের পর এক ক্যারেক্টার ঢুকে যাচ্ছে, মানে সেগুলো জেনারিক, বাট সেগুলো না মজা দেবে তোমাকে। তো গোটা এই শোটায় কমেডিটা কিন্তু ভালো ওয়ার্ক করে, মানে সেগুলো কিন্তু হাসাতে সক্ষম হয়। সিনেমার রেফারেন্স একটা রয়েছে ওই জায়গাটা, যে আপ ज़्यादा सावधान पे पहुंच गए, কম সাবধান বালা, বলে আচ্ছা চায় মে বিস্কুট গিরনেওয়ালা, ওই জায়গাটা তোমরা দেখো। তো কমেডি খুব খুব ভালো ওয়ার্ক করে। এর যে ইমোশনাল কনফ্লিক্ট, সেটা এতটা অন পয়েন্ট, সেটা তোমাকে ইমোশনাল করে দেবেই। মানে সেটা একদম শেষ এপিসোডে বলি বা প্রত্যেকটা জায়গায় এই বাবা এবং ছেলের যে কানেকশনটা না, সেটা ম্যাজিকের মতো, সেটা ভালো লাগবেই তোমার। এই পরিবারের যে কানেকশানটা, একটা পরিবার সেটা কি হতে পারে তোমাদের ফিল হবে, ভালো লাগবেই। গোটা শোতে পার্ট অ্যান্ড পিসেসে এত সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে, তোমরা খালি দেখো এই শোটা কী লেভেলে অডিয়েন্স পছন্দ করতে চলেছে। মুহূর্তে ঠাসা, তোমাদের ভালো লাগবেই। এই শোটা যে বক্তব্যটা রাখছে, যে স্টেটমেন্টটা দিচ্ছে, যে মেসেজটা কনভে করছে, সেটা ভীষণ ভীষণ ভালো। মানে আমরা কখনো এরকমভাবে ভাবতেই পারি না, যখন ও বলছে যে একজন বাবা কেন কেন সে মানুষ করতে পারবে না। মানে তার মধ্যে ওই যেরকম হিন্দিতে বলে না যে মা কি মমতা, বাপ কি বাপ্তা,
ওই যে কথাটাও বলে এবং গোটা সিরিজে সেটা যেরকমভাবে উঠে আসে, অপূর্ব, জাস্ট অপূর্ব। এবং একইভাবে এখানে যখন নানির জায়গায় ম্যানি আসছে, প্রত্যেকটা জিনিসকে যেরকম ছোট ছোট বিষয়গুলোকে এস্টাবলিশ করেছে এত সুন্দর করে, তোমার না দেখার সময় মনে হবে সত্যি মানে এরকমভাবে জিনিসটা ভাবিনি, কিন্তু এটা অদ্ভুতই লাগছে। এবং ধর্মা প্রোডাকশনের আন্ডারেই তো এই পরিচালক ম্যাক্সিমাম কাজ করেছে, শশাঙ্ক খেতান। তুমি শশাঙ্ক খেতানের বাদবাকি কাজগুলো দেখো, তার লাস্ট লিস্ট দেখো, তুমি দেখে বুঝতে পারবে যে যে গ্র্যান্ডজোর যেরকম ধরনের সেট আপ সে রাখে এখানেও সেটাই রেখেছে। কিন্তু এখানে না ওই ইমোশনাল যে ব্যারিয়ারটা ওটা আর নেই, যে দেখে মনে হচ্ছে বড় লোকদের গল্প, আর বুঝতে পারছি না, ওরকম তোমার মনেই হবে না। তোমার মনে হবে যে না, আমি এই গল্পটায় কানেক্টেড, এই স্ক্রিন প্লেটা আমাকে বসিয়ে রাখছে। এর মেকিং যেরকম সেটা ভালো, মিউজিক যেরকম, ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম সেটা খুব প্রিমিয়াম। তোমরা দেখো, সিঙ্গেল পাপা তোমরা দেখো, তোমরা যদি না মস্তি পেয়েছো তো বলো। নেগেটিভ দিক দেখো, আমার কাছে এই কাজটা নিয়ে খুব বেশি নেগেটিভ দিক নেই। এটা যখন শুরু হয়, ওই যেরকম হসপিটালের বিষয়টা যায়, সেখানে হচ্ছে নেহা দুপিয়ার সাথে ওর যে ক্ল্যাশ হয়, ওই বিষয়গুলো আমার একটু খটোমটো লাগছিল। কিন্তু শোটা শেষ হতে হতে আমি না এগুলো ভুলেই গেছি। আমার সিরিজটা এক রাতে মানে এক সিটিংয়ে বসে এরকমভাবে দেখে নেওয়া, সেটা আমার জন্য এই লেভেলে ওয়ার্ক করেছে যে ছোট ছোট যা যা ইস্যুস রয়েছে মানে আমার কাছে ওগুলোর ম্যাটার করছে না। আমি তোমাদের বলছি তোমরা এই শোটা দেখো, তোমাদের না ভালো লাগলে বলো। তো এই ছিল আমার ওপিনিয়ন, তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।